জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন। সকাল থেকে রাত অবধি গলিতে গলিতে প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই। গাজীপুর ৩ আসনের ভিটেবাড়ি থেকে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম মাসুম। 7 দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে গাজীপুরের 5টি আসনের প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমি রয়েছি গাজীপুর 3 আসনের বিকেবাড়ি এলাকাতে। সেই গাজীপুর 3 আসনে আমরা দেখেছি যে বিএনপি প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, দুবারের সাবেক চেয়ারম্যান এবং গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষের প্রার্থীর সাথে। এই শেষ মুহূর্তে এসে প্রচারণার বাধার সম্মুখীন হচ্ছেন এমনটি অভিযোগ তার কাছ থেকে আমরা পেয়েছি। ভোটকে প্রভাবিত করার চেষ্টা চালানো হচ্ছে। সেই বিষয় নিয়ে ইজাদুর রহমান মিলনের সাথে আমরা কথা বলতে চাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী এবং রিটার্নিং কর্মকর্তার কাছে কোনো ধরনের অভিযোগ করেছেন কিনা এবং এর প্রতিকারের জন্য তিনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা। ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন থেকে আশ্বস্ত হয়েছি, আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে আমরা আশ্বস্ত হয়েছি, পুলিশ বাহিনীর কাছ থেকে আমরা আশ্বস্ত হয়েছি এবং যে সমস্ত বাহিনী নির্বাচনে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবেন তারাও আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন যে 12 তারিখ পর্যন্ত যেন এই লেভেল প্লেয়িং ফিল্ড অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। তা দীর্ঘদিন পর মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে সেই ভোটাধিকার যেন সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। এই ছিল আমার কাছে গাজীপুর 3 আসনে যে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা তার সর্বশেষ খবর।